ভারত থেকে প্রিন্ট হয়ে আসছে বাংলাদেশ মেট্রো রেলের 20,000 নতুন টিকিট। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল মেট্রো রেলের একক যাত্রার টিকিট সংকট সমাধানে 4 লাখ নতুন টিকিট সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এসব টিকিটের মূল সরবরাহকারী জাপান হলেও প্রিন্টের কাজটি সম্পন্ন হচ্ছে ভারতে। প্রথম চালানে 20,000 টিকিট ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রিন্ট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এবং মাসের শেষের দিকে বাংলাদেশে পৌঁছাবে। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রব জানিয়েছেন, বর্তমানে প্রতিদিন মেট্রো রেলের কার্যক্রম স্বাভাবিক রাখতে অন্তত 50,000 একক যাত্রার টিকিট প্রয়োজন। তবে বর্তমানে হাতে আছে মাত্র 40,000। টিকিট সংকটের মূল কারণ হল গ্রাহকদের দ্বারা কার্ড হারানো এবং কিছু কার্ড টেকনিক্যাল ত্রুটির কারণে অকার্যকর হয়ে যাওয়া। তিনি আরও জানান, নতুন ডিজাইনের পরিবর্তে আগের ডিজাইনের টিকিট তৈরি করা হচ্ছে। তবে একক যাত্রার টিকিটগুলো সহজে শনাক্ত করার জন্য লাল রঙে রূপান্তর করা হচ্ছে। মেট্রো রেল বর্তমানে 2 ধরনের টিকিট ইস্যু করে, এমআরটি পাস এবং র্যাপিড পাস যাত্রীদের জন্য দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী, যেখানে জমাকৃত টাকা শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকে। অন্যদিকে একক যাত্রার টিকিট তাৎক্ষণিক ক্রয় এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর ফেরত দেওয়ার নিয়ম রয়েছে। নতুন টিকিট আসার পর সেবা কার্যক্রম স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।